বানিয়ে ফেললাম ওয়াটার কুলচা। আমার এক বন্ধুর থেকে শিখলাম ওয়াটার কুলচা। ওফ, আমি তো প্রথমে ভাবতেই পারিনি জলের মধ্যে রান্না, তেল ছাড়া। তাহলে কেমনভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি ময়দা, আর তার সঙ্গে দিয়েছি অনেকটা পরিমাণে দই, টক দই। কেনা টক দই হলেও চলবে, ঘরে পাতা হলেও চলবে। বেশ যদি 2 কাপ ময়দা নিই তাহলে 1 কাপ টক দই লাগবে। তার সঙ্গে নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা, দুটোই কিন্তু লাগবে। তারপর আর নিয়েছি এর মধ্যে, এটা কিন্তু গরম জলে মাখতে হবে। এর সঙ্গে নিতে হবে অল্প সামান্য পরিমাণে তেল দিতে হবে, আর পরিমাণ মতো নুন, একটু চিনি, সব দিয়ে ভালো করে মাখতে হবে। তারপর মেখে নিয়ে ডো তৈরি করে, যেমন আমরা রুটি করি সেরকমভাবেই হালকাভাবে একটু মোটাভাবে বেলতে হবে। খুব বেশি বড় করার দরকার নেই। এর মধ্যে আমি নিয়েছি কালো জিরে, একটু ধনেপাতা আর সাদা তিল, দেখতে সুন্দর করার জন্য। আর এটা যখন হবে তখন একটা আলাদা ফ্লেভারও হবে ধনেপাতা। তো আমি হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে ফুটতে দিয়েছি জল একদম ভালো করে গরম যখন হয়ে গেল, এটা জলের মধ্যে আমি ছেড়ে দিলাম। আর কি ভালো হয়েছে যে জলের মধ্যে পুরো রুটিটা ফুটছে। প্রথমে ভাবছিলাম কি জানি আমার ময়দা মাখাটা মনে হয় নষ্টই হয়ে গেল, একদম ব্লান্ডার করে ফেললাম। কিন্তু সত্যি যখন হচ্ছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কি ভালো ফুলছে। সাদা তিল, কালো জিরে আর ধনেপাতা সাদার মধ্যে কি ভালো লাগছে না? ফুলতে একদম ফুলে উঠেছে। তারপর আমি আরেকটা পিঠ উল্টে দিলাম, যাতে 2 পিঠটাই সমানভাবে হয়। প্রথমে আমার মনে ছিল সেদ্ধ হবে নাকি কী জানি, খেতে পারবো। তারপরে দেখলাম না, সত্যি যে বন্ধুটা আমার শিখিয়েছে না, সত্যি আমি তার প্রতি কৃতজ্ঞ। তারপর আমি ভালো করে আবার উল্টো দিকটাও খুব ভালো করে সেঁকে নিলাম। প্রয়োজন যদি হয়, যদি লেগে যায়, আর একটু জল ছিটে দিলেই হয়ে যাবে। ভালো মতন দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে কি দারুণ হয়েছে। যখন ঢাকনাটা খুললাম তখন দেখলাম দারুণ ফ্লেভার বেরিয়েছে, সারা ঘর জুড়ে একটা কি সুন্দর গন্ধ। সাদা তিল, কালো জিরে, ময়দা সব মিশিয়ে দেখতে একটা অসাধারণ লাগছে। আর একটু আমার জল মনে হলো একটু সেদ্ধ হওয়া বাকি, যায় পেছন দিকটা আমি আর একটু বেশি করে জল ছিটে দিয়ে দিলাম, দিয়ে আর একটু চেপে দিলাম। এটা যেহেতু জল যখনই দেওয়া হচ্ছে, ঢাকা দিয়ে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ভাপে বেশ লুচির মতন ফুলে আছে। তার মানেই জানা যাবে এটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ও, দেখতে যা হয়েছে না, কী যে বলবো। আর একসঙ্গে যেহেতু এটা ছোটো ছোটো, তো একসঙ্গে অনেকগুলো করে করা যাচ্ছে। প্রথমটা বেশ ভয় পাচ্ছিলাম, তারপরে যখন করতে থাকলাম তখন দেখলাম না, বেশ 2-3টে করেও হবে। তো আমি বানিয়ে ফেললাম এই জলের কুলচা, ওয়াটার কুলচা যেটাকে বলে। এর ভেতরে যে কোনো পুর দিয়েও আপনি কুলচা করতে পারেন। তো আমি আর দিইনি, প্রথম ট্রাই করলাম তো। তো কেমন লাগলো, আপনারাও বানাবেন। আর এরকম একটা অনবদ্য খাবার ঘরে বানিয়ে খেলে তার স্বাদই আলাদা। তো অনেকগুলো করে ফেলেছি এই করে। ও, দারুণ খেতে হয়েছে। আর আপনারা করে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো খেতে। খুব ইজি রেসিপি। তাহলে ঘরে বসে কি সুন্দর পুরো হোটেলের মতন কুলচা বানিয়ে ফেললাম। আপনারাও বানিয়ে ফেলুন আর এনজয় করুন। সত্যিই অসাধারণ রেসিপি এবং ভীষণ ইজি।